দিয়া খেতে ছবি তুলতে দিবে না তুমি ছবি তুলতে কিছুক্ষণ আগে মুখে ভাত হচ্ছিল, তখন এত কান্না করছিল যে কেউ আশীর্বাদটাও করতে পারছিল না। যাক, এখন একদম মায়ের কোলে বসে আশীর্বাদ নিচ্ছে। ভাগ্নি সবার গিফট নিয়ে এত খুশি যে প্রত্যেকটা গিফটই নিজে হাতে ধরছে। এটাই তো সবার ভালোবাসা। আর ভাগ্নির আনন্দটা ওপেন করা হচ্ছে, আনবক্স করে মানে দেখা হচ্ছে কোনটা কি দিয়েছে, কোনটা কে দিয়েছে। এখন আর কি দেখা হচ্ছে যে কে পুতুল দিয়েছে, কে জামা দিয়েছে, কেউ সঠিক জানে না কোনটা কে দিয়েছে। যাই হোক, মানে ভাগ্নির আর কি পুতুল আর জামা এত হয়ে গেছে না, মানে ধারণার বাইরে। মানে সবগুলো উঠিয়ে ওপরে মানে বক্সে রাখা হচ্ছে, মানে এত জামা হয়েছে যে সেটা আর কি বলবো। এই যে পিসি দেখো একটা পুতুল ধরে রেখেছে, পুতুলটা অসাধারণ, খুবই সুন্দর। আর এদিকে দিদি চা বানাতে চলে গেল, তো আমিও দেখলাম, আমিও গেলাম একটু, দেখলাম যে চা বানাচ্ছিল। বললেন কি নতুন বৌদি কি করবে? আরে আমার ব্লগে লোক দেখবে, ভালোই লোক দেখবে। আর এইদিকে নতুন বৌদির বর অর্থাৎ অজয় দা, বললাম কি করো, বলো বইসা আসি। যাই হোক, এখন একটু চা খাওয়া হবে সবাইকে। আর এইদিকে দেখছো জাম্বু ঘুমাচ্ছে, কারণ সারাদিন অনেক পরিশ্রম করা হয়েছে সবারই, তাই মানে আর কি বলবো। সো যাই হোক, এখন আমরা একটু যাব ওইদিকে, ঘরেই যাব আর কি। সো দেখি একটু অযোধ্যা কিছু বলে কি না বলে। যাক, আমি বললাম যে বৌদিকেও কিন্তু ব্লগে নিয়েছি, ও বললো ঠিক আছে, ভালো কথা। আর চা বানানো হয়ে গেল, এখন আমি বৌদিকে বলছি বৌদি তুমি একটা চা নাও। বৌদি বলছে যে ঠিক আছে নিচ্ছি। তা বৌদি একটু লজ্জা পেয়েছিল আর কি। আর আমি একদম ট্রেনে হকার যেভাবে আর কি চা বিলি করে সেইভাবে বলছিলাম সবাইকে, চায় গরম চায় গরম বলছিলাম। আর যাই হোক, সেই ভয়েসটা এখন দিইনি, কারণ সেই মানে একদম সবার চেঁচামেচি চলে এসছে, তো তাই জন্য ওই ভয়েসটা দেওয়া হয়নি। আমি খেতে পাচ্ছি না, যে আমি টাকা ফিরিয়ে দিচ্ছি। এখন আর কি ভাগ্নিকে নিয়ে আসা হবে যে কেক কাটানোর জন্য। আর পেছন দিকে দেখতেই পাচ্ছ ভাগ্নির পোস্টারটা লাগানো হয়েছে, আর এখানে লেখা আছে, এই যে কার্ডটা, এখানে লেখা আছে শুভ অন্নপ্রাশন। এটা আমি লাগাবো ভাবছিলাম, প্রথমে ভাবছিলাম এখানে লাগাবো, দিদি বললো যে না নিচে লাগা, মুখটা দেখা যাচ্ছে না, তো সেই জন্য নিচে লাগিয়ে দিলাম। অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। এখন আমাদের চলে আসবে যে যার জন্য এই প্রোগ্রামটা, প্লিজ ওয়েলকাম আমার সোনা পাপ্পা বিন্দা সাহা। সো এখন পিসি কোলে করে নিয়ে চলে এসছে যে কেক কাটা হবে এখন। তো সবার আগে সবাই একটু ছবি তুলবে, তারপরে আস্তে ধীরে কেক কাটা হবে। সো দেখো, তোমাদেরকে দেখিয়েছি, খালি স্নানটা দেখাতে পারিনি কারণ ওই সময় আমি ছিলাম না। এই তো কেক কাটতে বসে গেছে, কিন্তু খুব কান্না করছিল। তারপরে যা গল্প একটু কেক কেটে পরে, সেই দিন তো আমি তো সোমবার ছিল, আমি কেক একদমই খাবো না। দেখো এখানে আমরা এসেছি মানে কে আমার ভাগ্নের অন্নপ্রাশনের জন্য। এই দেখো
এই পাগলা দেখো কিভাবে শুয়ে আছে। আর আমি আমার অবশ্য দেখো পাতলা একটা গেঞ্জি, ঠান্ডার মধ্যে পাতলা গেঞ্জি পরে আছে। না ঘরটা খুব ভালো দেখো। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি একটা কথা বলি, দেখো মানে অ্যাকচুয়ালি আজকে সারাদিনে এত পরিশ্রম হয়েছে না, মানে যে অ্যাকচুয়ালি শুয়ে থাকবো না এগুলো কথা না। এখন বাজে রাত্রি 12টা, আর অ্যাকচুয়ালি মানে রাত্রি 12টা বাজে এখন, কারণ সারাটা দিন না সকাল 7টা দিয়ে ঘুম থেকে উঠেছি। ওঠার পরের থেকে বাজারে যাওয়া থেকে শুরু করে মানে মানে তারপরে ওই যে পরিবেশন করা থেকে মানে প্রত্যেকটা কাজ মানে আমাদেরকে দিয়ে করানো হয়েছে। অ্যাকচুয়ালি আমরাই করেছি, অ্যাকচুয়ালি ভাগ্নি মানে আমরা মামা, হ্যাঁ সত্যি কথা অন্নপ্রাশনে আমরা প্রচণ্ড কাজ করেছি, শুধু আমরা নয় বাড়ির সবাই কাজ করেছে, ঠিক আছে। আজকে শাক ভাত খাওয়াতে এসছে 5-5টা মামা না 4-4টা মামা খাওয়াবে। চলো দেখা যাক দুষ্টুরা কেমন করে বসে রয়েছে। মামাম মামাম এই যে এই যে এই যে প্রথমে ভাইয়ের কোলে বসেছে, তো অসাধারণ কান্না, খুব কান্না করেছে আর কি। তারপরে এই যে আমাদের পান্ডা বাবাইদা ডিজে পান্ডা, এর কোলে বসলে তো একদমই কান্না করে না, মানে একদম মানে ওর মোটা সোটা মানে শরীরে বসলো মনে হচ্ছে একটু আরাম পাচ্ছে, গরম গরম তাই জন্য একদমই কান্না করছে না। সো চলো মামার খাওয়ানো হয়ে গেল, মানে দাদার খাওয়ানো হয়ে গেল, এরপরে আমি বসেছি। আমার পরেও কিন্তু আরেকটা দাদা আছে, ও আর কি শিলিগুড়ি গিয়েছে, রাত্রে আসবে তারপরে হবে। প্রথমত আমার কোলেও কান্না করেছিল, বাট এখন একটু কান্না করছে না, এখন একটু মানে আরামসে খাওয়া দাওয়া করছে। ভাস্তি বলে কি বলছি, ভাগ্নি শাক ভাত খাওয়াচ্ছি, আর তার সঙ্গে মিষ্টি আছে, পায়েস আছে, সব কিছু আছে একবারে, সব খাচ্ছে, টেনশন নেই। কদিন পরে বলবে যে আমি সব কিছু একবারে খাবো, আমাকে খাওয়াই দিতে হবে না, আমি একাই খাবো, খালি মুখে কোনো রকম ছোঁয়ানি হচ্ছে, বাস এই হলো শাক ভাত। 4-4টি মামা শাক ভাত খাওয়ালো। আর একটা কথা বলি যে আমার যে দাদা শাক ভাত খাইয়েছিল সেটা ভিডিওতে দিতে পারলাম না, যাই হোক সেটা আমরা একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওগুলো রয়েছে। সো চলো আজকের ব্লগটা বেশি দেরি করব না। সো তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকো, সো একটি সাবস্ক্রাইব করে চ্যানেল বেল আইকনটি অল করে দিও, আর যদি পেজে পুরনো অর্থাৎ সাবস্ক্রাইব করা রয়েছে তাহলে একটি লাইক করে দিও। চলো বাই।